নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 6 জানুয়ারি দু মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আগামী কয়েকদিন ঠান্ডা কমার তো কোনো সম্ভাবনাই নেই, বরং উপরন্তু আরও ঠান্ডা বাড়তে পারে। যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে হয়তো রেকর্ড ছাড়াতে পারে, কারণ বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে শীতলতম দিনের মতন পরিস্থিতির আপডেট দেওয়া হয়েছে বা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ধমান জেলা, রয়েছে সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা। এবং সপ্তাহ শেষের দিকে এই 4টি জেলাতে তাপমাত্রা আরেকটু নামতে পারে, যার ফলে সবথেকে এখন প্রশ্ন দাঁড়িয়েছে এই ভয়াবহ ঠান্ডা পরিস্থিতি, ঠান্ডায় জবুতবুর মতন অবস্থাটা কবে কাটতে পারে বাংলা থেকে, সেটাই রয়েছে সবথেকে বড় একটা সম্ভাবনা নতুন সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহের দিকে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এছাড়া বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা, বঙ্গোপসাগরে সিস্টেম রয়েছে সেখান থেকেও আমরা দেখে নেবার চেষ্টা করব। নতুন কবে আবার ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা সাহায্য করবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আমরা প্রথমেই একবার দেখে নিই বঙ্গোপসাগরের সিস্টেমটা। তাতে বঙ্গোপসাগর তথা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবশ্যই একটা সিস্টেম রয়েছে। এই সিস্টেমটা আস্তে আস্তে একটু এগিয়ে আসবে, যার ফলে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে প্রভাব পড়বে। তবে বাংলাতে এর একটা পরোক্ষ প্রভাব আসতে পারে। পরোক্ষ প্রভাব যেটা আপনাদের জানিয়েছিলাম, মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সেটা মূলত কবে থেকে হতে পারে, যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে 8 তারিখের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গায়। এছাড়াও উড়িষ্যার ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মিজোরাম এদিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। তবে পরবর্তী ক্ষেত্রে 9 তারিখের দিকেও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এবং 10 তারিখের দিক থেকে আস্তে আস্তে সেই সম্ভাবনা কিছুটা হলেও কমতে পারে, এরকম একটা ধারণা বা পূর্বাভাস আমরা পাচ্ছি। সঙ্গে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে, সেটা আসতে পারে কবে। তো তার আগে আমাদের জানতে হবে ঠান্ডা পরিস্থিতির এই যে ভয়াবহ ওঠা এবং নামা, এটা আজকে কোথায় কেমন থাকতে পারে, আজকে কতটা ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় থাকতে পারে। যেটা দেখতে পাচ্ছি আমরা, কলকাতার দিকে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা এসে গেছে, এবং আজকেও সেই সম্ভাবনা রয়েছে। 12 ডিগ্রি, কোথাও বা 12.23 এরকম থাকার পূর্বাভাস রয়েছে। তাতে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে 11 থেকে 12 ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। তবে শৈত্যপ্রবাহ, শীতলতম দিন সেরকম কোনো পরিস্থিতির সম্ভাবনা আপাতত নেই। হুগলি জেলার দিকে 10 থেকে 11 থাকবে, আরামবাগের দিকে 10 আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে দেখা যাচ্ছে শান্তিপুর, নদিয়া জেলার দিকে 10 থাকতে পারে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, এবং আজকেও সতর্কবার্তা রয়েছে নদিয়া জেলাতে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে। পূর্ব বর্ধমান এখানে 10 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 9 ডিগ্রিও থাকতে পারে। শীতলতম দিনের মতন সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে। সঙ্গে পশ্চিম বর্ধমান 9 থেকে 10 ডিগ্রি থাকার সম্ভাবনা, শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকেও থাকছে পশ্চিম বর্ধমানে। বাঁকুড়া জেলা 10 ডিগ্রি, যদিও গতকাল ছিল শীতলতম দিনের সতর্কবার্তা, আজকে নেই, তবে ফিল বা অনুভূতিটা শীতলতম দিনের মতন পরিস্থিতি বাঁকুড়া জেলাতে থাকবে। পুরুলিয়া জেলাতে মাত্র 9 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের মতন একটা সম্ভাবনা থাকতে পারে। বীরভূম জেলা সিউড়িতে 10 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি, সেখানেও প্রচণ্ড ভয়াবহ ঠান্ডা পরিস্থিতি থাকবে, এবং শীতলতম দিনের মতন পরিস্থিতির সতর্কবার্তা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা সর্বত্রই আমরা 10 ডিগ্রি দেখতে পাচ্ছি, এখানেও শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকে থাকবে। তাহলে 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই 5 জেলাতে কিন্তু শীতলতম দিনের মতন ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আজকে থাকার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি রয়েছে, আজকেও সেটা আমরা দেখতে পাচ্ছি, আগামীকালও থাকতে পারে। যেমন রাঁচি রয়েছে, ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, সর্বত্রই কোথাও কোথাও 9, কোথাও কোথাও 10, আবার কোথাও কোথাও 8 ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সেরকম প্রবল সতর্কবার্তা নেই, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, 2-1 জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে, সেটা আমরা আসছি একটু পরে। উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতলতম দিনের মতন পরিস্থিতি গতকাল ছিল মালদা,
দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। আজকেও থাকার পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে। এখানে আজকে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এখানেও 10 থেকে 11 ডিগ্রি থাকবে। ভয়াবহ ঠান্ডা পরিস্থিতির কবলে পড়ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পাশাপাশি। দার্জিলিংয়ে মাত্র 5 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। অতি কষ্টের ঠান্ডা যেটা বজায় রয়েছে সেটা থাকবে। কালিম্পংয়ে 6 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড আজকে থাকার পূর্বাভাস রয়েছে। তাই বাংলায় যে আপডেটটা রয়েছে তাতে ঠান্ডা পরিস্থিতি আজকে তো কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর কি বলছেন, আজকে পর্যন্ত 6 তারিখ পর্যন্ত তাদের যেটা আপডেট রয়েছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামবে। 7 তারিখ আগামীকাল থেকে তাপমাত্রা আর কমবে না, ঠান্ডা যে প্রচণ্ড বেড়ে যাবে এমন সম্ভাবনার কথা বলছেন না তাঁরা। অর্থাৎ আগামীকাল থেকে যে ঠান্ডাটা চলে এলো সেটাই বজায় থাকার কথা বলা হয়েছে। কিন্তু আমরা সেরকমই দেখতে পাচ্ছি। তবে সপ্তাহ শেষের দিকে একটু অন্যরকম দেখা যাচ্ছে, বিশেষ করে 10 তারিখের দিকে। 10 তারিখের দিকে যা পূর্বাভাস, ঠান্ডা কিন্তু আরও বাড়ছে। যদিও আবহাওয়া দপ্তর বলেছেন যে ঠান্ডাটা চলে এলো সেটাই থাকবে, কিন্তু 10 তারিখের দিকে দেখুন কলকাতাতে 11 ডিগ্রি হয়ে যাচ্ছে। অন্যান্য কিছু কিছু জেলা, নদিয়া জেলার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 7 ডিগ্রিতে নামবে। এটা হয়তো নতুন একটা রেকর্ড তৈরি হতে পারে, কারণ পান্ডুয়াতে, হুগলি জেলার পান্ডুয়াতে 7 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলাতে 8 ডিগ্রি দেখা যাচ্ছে। সঙ্গে অন্যান্য জেলার মধ্যে পূর্ব বর্ধমানে মাত্র 8 ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে কৃষ্ণনগর, নদিয়া জেলা, সেখানে 7 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এরকম একটা প্রবল সম্ভাবনা